আর জামিন দরকার নেই দীপুমণির, এমনটাই জানিয়েছেন আদালতে। স্বামী তৌফিক নওয়াজের মৃত্যুর পর এখন আর বাসায় ফেরার তাগিদ তিনি অনুভব করছেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে নিজের জামিন আবেদন প্রত্যাহার করতে চেয়েছেন এজন্য। এই আওয়ামী লীগ নেত্রী জুলাই গণঅভ্যুত্থানের সময় হওয়া মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় বৃহস্পতিবার আদালতে গিয়েছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে হাজির করা হয় তাকে। এদিন তার জামিন শুনানির দিন ধার্য ছিল। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে জামিন শুনানি শুরুর আগে কথা বলার অনুমতি চান দীপুমণি। ট্রাইব্যুনাল অনুমতি দিলে এজলাসের কাঠগড়ায় থাকা মাইক্রোফোনে কথা বলেন তিনি। দীপুমণি বলেন, আমি 2 বছর ধরে কারারুদ্ধ আছি। গত এপ্রিল মাসে আমার জামিন আবেদন করা হয়েছে। এখন আমি জামিন চাই না, আমি জামিন আবেদন প্রত্যাহার করতে চাই। এর আগে জামিন আবেদন শুনানির সময় ট্রাইব্যুনাল বলেছিলেন, বাসায় গিয়ে কি করবেন? এখন আমার আর বাসায় যাওয়ার দরকার নেই। আমার স্বামী তৌফিক নওয়াজ 7 বছর শয্যাশায়ী ছিলেন, তার বাকশক্তিও ছিল না। কোনো কথা বললে চোখের পলক ফেলে তিনি উত্তর দিতেন। আমি 5 বছর সরকারি দায়িত্ব পালনের সময় শয্যাশায়ী স্বামীর যত্ন নিয়েছি। এ অবস্থায় বাড়ি ছেড়ে আমার স্বামীকে 2 বছর অজ্ঞাত স্থানে থাকতে হয়েছে। আশ্রিত অবস্থায় ছিলেন, আমি যত্ন নিতে পারিনি। এ জীবন তিনি মেনে নিতে পারেননি। তৌফিক নওয়াজ গত 18 আগস্ট রাতে মারা যান। এর আগে গত 26 এপ্রিল দীপুমণির জামিন আবেদন করেছিলেন তার আইনজীবী। শারীরিক অবস্থার অবনতি হলে 4 মাস আগে স্বামীকে হাসপাতালে ভর্তি করার তথ্য দিয়ে দীপুমণি আদালতে বলেন, তখন তার কাছে যাওয়ার জন্য জামিন আবেদন করেছিলাম। 39 বছরের জীবনসঙ্গীর শেষ সময়ে কাছে থাকতে পারিনি। এখন আমার বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়েছে। আমি আর কার কাছে যাব? সন্তানরা জামিন চায়, আমার বাসায় যাওয়ার আর তাড়া নেই। দীপুমণির বক্তব্য শোনার পর ট্রাইব্যুনাল বলেন, তারা খুবই ব্যথিত। দীপুমণির আবেদনের যৌক্তিকতা আছে, কিন্তু তাদের আরও অনেক বিষয়ে বিবেচনা নিতে হয়। পরে ট্রাইব্যুনাল দীপুমণির জামিন শুনানির জন্য আগামী 17 সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেন।